চাইলে আপনিও চুপ থাকেন, আমিও চুপ থাকি। আরাফাতের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। হাসিটা যেন বুক থেকে গুড়গুড় করে উঠে এসে আবার সেখানেই মিলিয়ে গেল। লোকটির কথা উড়িয়ে দেওয়ার বা হালকা করার কোনো ইচ্ছে তার ছিল না, বরং তান্ত্রিককে সে বোঝাতে চায়নি যে তার কথায় সে আদৌ বিশ্বাস করে না। আরাফাত বলল, আরে নানা ভাই, এত ভয় পাবেন না, আমি এসব কথা কাউকে বলবো না তো, বরং আমি তো টাকা দিয়ে আপনার মাধ্যমেই কিছু কাজ করাতে চাইছি। আরাফাতের মনে হলো তার কথা শুনে তান্ত্রিক খানিকটা ভরসা পেল। এক মুহূর্তের জন্য যেন হাঁপিয়ে উঠেছিল সে। এবার একটু ধাতস্থ হয়ে পকেট থেকে সেই পুরনো ওয়ান টাইম কাপটা বের করে আরাফাতকে জিজ্ঞেস করল, কি কাজ করাতে চান? আরাফাত উত্তর দিল, একজন মানুষকে বশ করতে হবে, আমার প্রেমিকাকে। সে আমাকে ছেড়ে চলে গেছে ধর্মকর্ম পালনের জন্য। আমি শুধু তাকেই ফেরত চাই। আপনার যা টাকা লাগে আমি দেব, শুধু তাকে আমার কাছে 7 দিনের মধ্যে এনে দিন। 15 দিনের জন্য বাড়ি যাচ্ছি, 7 দিনের মধ্যে সে ফিরলে 10 দিনের মধ্যে বিয়ে করে 15 দিনের মাথায় তাকে নিয়ে শহরে ফিরব। তান্ত্রিক বলল, 7 দিনের মধ্যে আনতে হলে অনেক টাকার বান মারতে হবে, 50,000-এর কম হবে না। রাজি আছেন? আরাফাতের মধ্যে কোনো দ্বিধা না দেখে তান্ত্রিক একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আপনি আমার ঠিকানায় ওই মেয়ের কোনো চুল, নখ অথবা তার শরীরের কোনো কিছু একটা নিয়ে আসবেন, কাজ হয়ে যাবে। তান্ত্রিকের শেষ কথাগুলো শুনে আরাফাতের ভেতরে বিরক্তি দানা বাঁধতে শুরু করল। তান্ত্রিকের আস্তানায় কে যাবে? যা বোঝার এখানেই বুঝে নিতে চাই সে। আরাফাত বলল, দেখুন তান্ত্রিক ভাই, আমার পক্ষে কোনো আস্তানায় যাওয়া সম্ভব না। আপনার যা করার এখানেই এই মুহূর্তে করুন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার হাতে সময় কম, লাগলে আমি আপনাকে দ্বিগুণ টাকা দেব, আপনি এখনই জাদু করুন। তান্ত্রিক বলল, জাদু করতে হলে নখ, চুল, ঘাম এই রকম কিছু জিনিস লাগে। বললাম তো, আপনি কি শূন্যের ওপর জাদু করতে বলছেন? আরাফাত প্রশ্ন করল, রক্তে কাজ হবে? আরাফাতের প্রশ্ন শুনে তান্ত্রিক অবাক হয়ে চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, আপনার কাছে তার রক্ত আছে নাকি? রক্ত দিয়ে তো সবচেয়ে তাড়াতাড়ি বান মারা যায়। আরাফাত বলল, হ্যাঁ আছে। সানা যখন অভিমান করত তখন অনেক উল্টাপাল্টা কাজ করত, একবার তো হাত কেটে তা দিয়ে আমার নাম লিখেছিল, আই হেইট ইউ আরাফাত। পরের দিন রাগ ভাঙলে আবার সেই কাগজটা আমাকেই উপহার হিসেবে দেয়। সানার ভালোবাসার সবচেয়ে বড় এই প্রমাণটা নিয়ে আমি আজও তার স্মৃতিচারণ করি। আরাফাত তার হ্যান্ডব্যাগ হাতড়ে তার ডায়েরির ভাঁজ থেকে সানার রক্তমাখা সেই কাগজটা বের করে তান্ত্রিকের হাতে দিয়ে বলল, আপনি যত তাড়াতাড়ি জাদু করবেন আমি আপনাকে তত বেশি টাকা দেব। তান্ত্রিকের কাছে মনে হলো এটা খুবই লোভনীয় প্রস্তাব। কালো জাদু করা তার কাছে নতুন কিছু নয়, কিন্তু এত বড় অঙ্কের কাজের প্রস্তাব পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই সে সুযোগটা হাতছাড়া করতে চাইল না। কালো জাদু করার প্রয়োজনীয় জিনিসপত্র তার সঙ্গেই ছিল। যেহেতু এতগুলো টাকার ব্যাপার, তাই লোকচক্ষুর আড়ালে যে কোনোভাবে তান্ত্রিক কাজটা সেরে ফেলতে চাইছে। তান্ত্রিক বলল, রাত্রির গভীর হওয়ার অপেক্ষা করেন, লোকজন ঘুমাতে শুরু করলে আমিও জাদু শুরু করে দেব। আজ রাতেই আপনার সেই মেয়ে আপনার জন্য ছটফট করতে শুরু করবে। আজ রাতে আপনি কিছু একটা আলামত পাবেন, আপনার টেলিফোনের দিকে নজর রাখবেন।